ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনায় ভরত মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, তিনি ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার সময় পাগলাগোছের এক মহিলাকে ফ্যাক্টরির সামনে ঘোরাঘুরি করতে দেখেন। পরে লোকমুখে শুনতে পান ওই মহিলাই নাকি তার মেয়েকে চকলেট বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যা দেখে গ্রামবাসীরা তাকে ছেলে ধরা সন্দেহে আটকে রেখে সামান্য মারধর করেন। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় গ্রামবাসীরা আটক মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে যায়, পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। আমি যখন ডিউটি থেকে আসি তো ওই মহিলাটাকে আমরা ফ্যাক্টরির সামনে দেখলাম। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো পাগল হবে, ওরা যে অতটা যে ছলনা করে আসে তো আমরা তো ভাবতে পারিনি। দিয়ে হঠাৎ করে দেখছি যে আমার একটা সম্বন্ধী থাকে, ওই সম্বন্ধী দেখতে পেয়েছে যে আমার মেয়েকে বিস্কিট না চকলেট দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন ওরা 5-6 জন মিলে একটু ধরে চড়ে 2-4 চট মেরেছে, দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। গোটা জায়গায় তো অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে যে বাচ্চা ধরছে ওরা, কিন্তু সাধারণ ওই পাগলি রূপেই আসছে। আচ্ছা, পাগলি রূপে এসে সবাইকে কিন্তু ওই অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এমনকি ধরে চকলেট দেখাচ্ছিল, তখন চিলিয়ে পালিয়ে চলে এসছে। রক্ষা করতে পেরেছে, আমার গ্রামবাসীরা রক্ষা করেছে। আচ্ছা, এটা আমি খুব খুশি আর খুব গর্ব আর কি। সকালবেলায় 9টার সময় দুজনকে দেখেছিলাম আমাদের ওই ইস্টার্ন সিল্কের গেটের কাছে। আচ্ছা, তো একজনকে দেখলাম মাথায় একটা টুপি ছিল, ওইও বয়স্ক এরকমই। তো একজনকে একে দেখেছি আমার ঠিক মনে আছে, এখন যা ভিডিওতে দেখলাম আমি তো দেখতে পেলাম না, কাছ থেকে আস্তে আস্তে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে। পাড়ার সব ভাবনরা সবাই মিলে জিজ্ঞেস করলো, কেউ বলছে তোমার কালিয়াচক বাড়ি বলছে, কেউ বলছে মালদা কোন ক্লাবের নাকি বলছে, এই ধরনের আর কি। না, ওর ঠিকানা সঠিক পাওয়া যাচ্ছে না। গত 13 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বোনের বাড়ি যাওয়ার নাম করে, কিন্তু বোনের বাড়ি যাননি। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভোলাবাড়ি গ্রামে। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম বিশো মল্লিক, বয়স 34 বছর। বাড়িতে রয়েছে স্বামী সহ 2 নাবালক ছেলে। স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, তবে গত 15 দিন আগে তিনি বাড়িতে এসেছেন। ঘটনার দিন গত 23শে ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী বিকাশ মল্লিক পাশের গ্রামে কাজে গিয়েছিলেন। তিনি কাজে যাওয়ার পর তার স্ত্রী তার বোনের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। সেই দিন থেকে এখনো পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। স্বভাবতই 2 নাবালক সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বামী বিকাশ মল্লিক। তিনি জানান, তার স্ত্রী মোবাইলে রিলস তৈরি করে ছাড়তেন। সম্ভবত সেই সূত্রে কারোর সাথে তার স্ত্রীর যোগাযোগ হয় এবং তার প্রলোভনে পড়েই অন্য কোথাও চলে গেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাননি। তিনি চান পুলিশ সঠিক তদন্ত করে তার স্ত্রীকে খুঁজে বের করুক। বললো সকালে আমার কাজে ভাল লাগছে না, আজকে যাব না, আজকে গৌরীপুর যাব আমার বোনের বাড়িতে, ওখানে যোগ আছে, ফের সন্ধ্যাবেলায় চলে আসবো। আমি যে ঠিক আছে, ভাল লাগছে না তো আরাম টারাম করে যাও। আর আমি যাচ্ছি কাজে, রামসিমুলাতে গিয়েছিলাম কাজে আমার বন্ধুর বাড়িতে কাজ করে এসলাম আমি 4টায়। তো আমার শরীর গেছিলো খারাপ হয়ে, তো শরীর আসে ঘুমিয়েছিলাম। তো আমার বাবা বলছে এত টাইম হয়ে যাচ্ছে কেন আসছে না, তো মানে ফোন করছে, 3বার ফোন করলো, রিং হচ্ছে, তুলছে না। তোলার পরেও ও করছে যে ওই উঠবি কিনা রে, তোর হচ্ছে না। তো আমি বলছি ঠিক আছে আমি দেখছি। আমি শ্বশুর বাড়িতে খবর নিলাম, শালির ওর বোনের বাড়িতে খবর নিলাম, তো হচ্ছে না, মানে বলছে আসেনি। তখন আমি আবার বন্ধুদেরকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে গেছিলাম খোঁজার জন্য, তো পেলাম না। আর আমি এত খোঁজ লাগাচ্ছি, পাচ্ছি না। বলছে কদিন হলো আছে নিখোঁজ হওয়ার? মোটামুটি 13 দিন। আপনার স্ত্রীকে ফেসবুকে এরকম কোন রিলস তৈরি করতো? রিলস তৈরি করতো, নিজের রিলস তৈরি করতো। হ্যাঁ। তো কি মনে হচ্ছে যে এরকম কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে কারোর সঙ্গে চলে গেছে মনে হচ্ছে কিছু? মনে হচ্ছে এখন যে ওই বাইরেই কারোর সাথে ওই যে পেয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় পেয়েছে, ওদেরই সাথে ভড়কি সামলাতে না পেরে ওকে মানে বলে
হয়তো নিয়ে গেছে।